হাকিমুল উম্মত থানবী লেখেন, একজন হিংসুক ঘুমায় রয়েছে। রাত্রিবেলা জিন আইসা বলতে আছে, হিংসুক আমি কিন্তু জিন, আমার কিন্তু অনেক পাওয়ার আছে, আমার নামে আমাদের নামে কোরআনে সূরা আছে, সূরা জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কোরআনের ভিতরে জিনদের নামে একটা সূরা আছে না নাই? ভিন্ন কায়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একজনের গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, তিনি হলেন কে? আল্লাহ। স্বপ্নে আইয়া কয় আমি জিন, আমার কিন্তু অনেক পাওয়ার আছে, আমাদের এক একজনের হায়াত কিন্তু ১৫০০ ২০০০ বছর, জিনদের হায়াত কিন্তু ২-৩ হাজার বছর, সর্বনিম্ন ৫০০ বছর বাঁচে। অনেকে চিন্তা করতে আছে, এটা যদি আল্লাহ আমারে দিত কতই না ভালো হইত। সুবহানাল্লাহ। এই ৬০ বছর ৭০ বছর হায়াত দেয়, এই ১% জায়গা নিয়ে মারামারি আর কারাকারি করে। ৫০০ বছর বাঁচলে তো রামদালায়া রাস্তায় রাস্তায় ঘুরবেন। আমি জিন, আমার অনেক শক্তি, তোমার কিছু লাগবে বলো। সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখা বাইতুল মুকাদ্দাস আমরা বানাইছি, এত পাওয়ার আল্লাহ আমাদেরকে দিছে। এখন ওই গরিব ব্যক্তি বলতে আছে, ঠিক আছে আমি তো গরিব মানুষ, কৃষক মানুষ, তুমি আমারে ২টা হালের গরু কিনে দাও। গরু চিনেন? যে যেমন তার চাহিদাও তেমন, ২টা গরু দাও। জিন বলতে আছে, তোমারে ২টা গরু দিতে পারি, শর্ত হলো তোমার বাড়ির পাশে যার ছায়া দেখলে তোমার কইজা জ্বলে, যার লাগে তোমার লাগে ঠেলা ঠেলি, ওরে দিব ৪টা, তোমার ডাবল হেরে দিব। এই হিংসুক কয় মোর একটাও লাগবে না। কথা বুঝেন নাই? তোমারে দিব ২টা, হেরে দিব ৪টা, ওরে ৪টা দেবা। ওই দেখলে তুমি সহ্য করতে পারবো না, ওরে বলা আল্লাহ মোর দরকার নাই, একটাও লাগবে। এটারে কি কয়? হিংসা। সকালবেলা বউ জিগায়, কিও তোমার মেজাজ কেন গরম? স্বপ্নে দেখছি জিনে আইয়া কয় কিছু লাগবে, তা তুমি কইছো কি? ২টা গরু দে। সমস্যা? কওয়ারে দেয় ৪টা, কওয়ারে ৪টা না ৩০টা দেখ, তোমার সমস্যা কি? তোমারে তো মাগনা দিতে আছে, তো মাগনা তো ব্রয়লার মুরগি পাইলেও তো নেওয়া দরকার। কথা বল না, মাগনা। ঠিক আছে, এইবার আইলে আবার কুমুর দেও। কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে। কহা লাগবে, কি লাগবে? গরু দে। ৪টা দিব। দে ৪টা, কওয়ার দরকার নাই, অহনলেও কইজা জ্বলে। সকালবেলা তাকায় দেখে তার ২টা গরু, তার ৪টা গরু। কিছুদিন পরে আবার আইসা বলে কিছু লাগবে। হ কি লাগবে? ২টা মহিষ দে। কওয়ারে দিব ৪টা। দে ৪টা। সকালবেলা তাকায় দেখে ওর ৪টা মহিষ। মেজাজ ফুল গরম হয়ে গেছে। কিছুদিন পরে আবার বলে কিছু লাগবে। কয় হ লাগবে। কি লাগবে বল? একতলা একটা বিল্ডিং বানায় দাও। কওয়ারে দিব ২তলা। দে ২তলা। পরের দিন চায় দেখে যে ওই পুকুরের কিনারে একতলা, এর দেখে ২তলা। মাথা এত গরম হয়ে গেছে যে করলোটা কি, আমার একতলা ওর ২তলা। কিছুদিন পরে আবার বলে কিছু লাগবে। কয় হ কি? মোর একটা চৌক উড়াইয়া লইয়া যাবে। মানে যাওয়ার সময় আর ২টা চৌক উড়াইয়া লইয়া যাবে। এটা কি কয়? আরো জোরে বলেন। হিংসা। তো কিছু মানুষ এরকম হিংসার আগুনে জ্বলে পুড়ে তুষ হয়ে যায়, আর নীরবে একা একা খালি জ্বলে, আর চায়ের দোকানে বসে আর একজনের গীবত করে। এগুলো গ্রামগঞ্জে বেশি হয়। চায়ের দোকানগুলায় মোটামুটি একটা বিশাল সিনেমা হল বানাই হয়েছে। এই সমাজের অনেক মুরব্বীদের গুরুত্বপূর্ণ হায়াত গুলা কাটে চায়ের দোকানে।
টিভি আমাদের দেশে আছে, আপনাদের দেশে তো সব আল্লাহর ওলি। মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত টিভির সামনে বিড়ি, টিভি, চা, এই তিনটা নিয়ে অনেক দাড়ি পাকা মুরব্বীরাও ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের তারাশে এমন নাই, আছে? অভাব নেই। আবার ইয়ং যুবক, তরুণ তরুণী এদের সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার, টিকটকে, এটি নিয়েই ব্যস্ত। সাফেরে নিয়ে টিকটক বানায়। ওরে মোর সান কপাল রে, কি কপাল! লেজ দিয়ে ঘুরাইতে আছে, আর একজন রে কয় তুই ভিডিও কর, ফেসবুকে ছাড়িয়ে দিব, সবাই আমারে কইবে হিরো হয়ে গেছে। তো সাপের লেজ ধরে ঘুরানো শুরু করছে। সাপ তো ঘুরতে ঘুরতে চিন্তা করে মুই কি দেশে আছি না মুই ইন্ডিয়ায় আইছি, এত ঘুরাই। ঘন্টা খানেক পর দেখে সাপ বেটকায় রয়েছে, মনে করছে মরছে, আসলে মরে নাই, বম ধরছে। শয়তানে কামড় দিলে যা হয়, চিন্তা করতে আছে সাপের লেজ ধরছি, এতে তো মনের শখ মেটে নাই, তো সাপের কল্লা ধরিয়া কপালে একটা জুমা দিব, আর তুই ভিডিও কর, ভালো করে কর। ওরে কাম যাবো। এইবার সাপের কল্লা ধরিয়া জুমা দিতে গেছে এই কুড়িগ্রাম নাগেশ্বরীতে, পত্রিকায় আসছে। তো যখন চুমা দিবার কাছে সাপ চিন্তা করে তুই দিবি কি, তোর এই চুমা দিয়ে আগে। কথা ঠিক না ব্যাঠি? ফস করে মাইরা দিছে, এখানে একের জায়গায় কে করে উঠছে। এই হলো অবস্থা। দেখেন নাই কয়দিন আগে টিকটক আর ফাটি রেল লাইনের সামনে খাড়াইয়া ভিডিও করে, ট্রেন আইসা মারছে ধাক্কা, এক ধাক্কায় সিটার নিয়ে হয়েছে। ঠিক না ব্যাঠি? আরে মোকে পরিশীলনে কথা। কয়দিন আগেও দেখছি মায় পোলায় মাইয়ায় এরা গেছে পার্কে কুমির দেখতে। আচ্ছা কুমির দেখতে গেছো ভালো কথা, দূর থেকে দেখো। পোলায় কইতে আছে যে মা কুমিরের ফিডে হাত দিয়ে মুই একটা ছবি তুলবো, মোরে কি একটু অনুমতি দেবা? মায় কইতে আছে কে তোরে কি শয়তানে কামড়ায়? কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলবা, এটা কোন ধরনের মানসিকতা? কুমির কি তোমার দুলাভাই লাগে? না মুই তুলমু, ফেসবুকে ছাড়মু, বন্ধু বান্ধব দেখবে যে মুই কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলছি, আর সবাই বলবে মুই একটা হিরো হয়ে গেছি। মোর কথা কি বোঝেন? এই তো শয়তানে কামড় দিছে। হে কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলতে আছে, কুমির চিন্তা করতে আছে আহ এত মহব্বত করে কাছে আইছো, তোমারে কি আর ছাড়িয়ে দেওয়া যায়? তো কুমিরের লেজ দিয়ে মারছে বাড়ি, বাড়ি মারার ঠেলায় খপ করে ধরছে মাজারা হিন্দে। তো ধরার সাথে সাথে মা কইয়া চিৎকার মারছে জোরে, কামাইবে না, অত লইয়েই গেছে ভিতরে। তো যার কাম নাই হে করে আকাম। কথা কর না? লেখাপড়া করো, লেখাপড়া ভালো না লাগলে বাদাম বিক্রি করো, অটো চালাও, রিক্সা চালাও। বাবার পকেটের টাকা নিয়ে তুমি ফেসবুক, টিকটক, ইউটিউব নিয়ে ব্যস্ত হওয়া কেন? নিজে পরিশ্রম করে টাকা বাবার হাতে তুলে দিবা। যেদিন পদ্মা সেতু বাংলাদেশে নতুন উদ্বোধন হয়েছে, ওই দিন এক যুবক পদ্মা সেতুতে খাড়াইয়া খাড়াইয়া মরতে আছে, পত্রিকায় দেখছেন আপনারা। আচ্ছা আপনারা বলেন ডাইনে বামে কি মোতার জায়গা নাই? কথা কর না কেন? তো ওখানে খাড়াইয়া মোতা লাগবে কেন? সমস্যা কি? পদ্মা সেতু তো কোনো বাবার সম্পদ না, এটা জনগণের টাকার সেতু। আসতে বলবেন না, জোরে বলেন। এখানে আমার টাকা, আপনার টাকা, বিএনপির টাকা, জামাতের টাকা, হেফাজতের টাকা, সবার টাকা। তুমি হেনে মরতে যাও কা? শয়তানে হুজুর কামড় দিছে। শয়তানে যদি কেউ খোসা মারে, হে কাম থুইয়া আকাম করে। এই মজমায়ও দেখবেন কিছু মানুষ 2-2.5 ঘন্টা বয়ান শুই না, সেই বয়ান এক টানে তারাস, আর এক টানে ওই রাজশাহী, টান আর টান, সেই রকম বয়ান। ওরে সুর, ওরে সুবহানাল্লাহ, এত সুর আর সুর। এই কইয়া বয়ান টয়ান হইন না, যাওয়ার সময় কইবে টুফি খোল, বিড়ি আর একটা ধরা। কথা কথা না? আল্লাহর রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? রাসূল বলেছেন। এবার সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন জান্নাতে কারা যাবে। আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিনের অধিকারী। আরো জোরে বলেন।
সহজ সরল দিলের অধিকারী।